সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চট্টগ্রাম বোর্ড 2023 এই বোর্ডের সমাধান করতে যাচ্ছি। তো এই বোর্ডে আমরা প্রথমে বীজগণিত অধ্যায় থেকে যে প্রশ্নটি করা হয়েছে অর্থাৎ 2 নম্বর সমস্যার সমাধান করব প্রথমে আমরা 2 নম্বর সমস্যাটা একটু দেখে নিচ্ছি। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমাদের 2 নম্বরে একটি উদ্দীপক দেওয়া আছে x সমান √5 প্লাস √2/3 এবং y সমান √5 মাইনাস √2। এই দুটি মান দেওয়া আছে আমাদের x এবং y এর। তো ক অংশে আমাদের একটি উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, খ অংশে একটি মান নির্ণয় করতে বলা হয়েছে এবং গ অংশে আমাদের একটি মান প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ক নম্বর সমস্যাটা সমাধান করব, তার জন্য ক নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। তো 2 এর ক, তো 2 এর ক আমাদের দেয়া আছে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 27, এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে খেয়াল করো, আমাদের এইখানে 2a মাইনাস বি হোল কিউব দেওয়া ছিল, এইটা আমাদের ঠিক থাকবে। 2a মাইনাস বি হোল কিউব এটা আমরা ঠিক রাখলাম, মাইনাস এইখানে 27কে আমরা যদি ভেঙে লিখি তো কি লিখতে পারি 3 কিউব। তো খেয়াল করো, আমরা কিন্তু শুধুমাত্র 27কে ভাঙলাম, একটি সূত্র এখন আমাদের দেখা যাচ্ছে। তো কি সূত্রটি দেখা যাচ্ছে, 8 অংশের নাম দেব আমরা কত a আর 3 হচ্ছে আমাদের কি b, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। এইটুকু সম্পূর্ণ কিন্তু আমাদের a, 3 হচ্ছে কি b, a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের আমাদের কি আছে, সূত্র আছে এবং অনুসিদ্ধান্ত আছে। তো এইখানে কিন্তু অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব না, আমরা প্রয়োগ করব কোনটা, সূত্র, কারণ সূত্র হচ্ছে আমাদের উৎপাদকের জন্য আর অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের জন্য। তো এইখানে a কিউব মাইনাস b কিউব, a কিউব এইটুকু কিন্তু a, তো a বললে আমরা কি লিখব 2a মাইনাস b, এইটুকু হচ্ছে আমাদের a কিউব মাইনাস b হচ্ছে 3। তো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি আমাদের a মাইনাস b। তো লিখছি আমরা এই a মাইনাস এটা হচ্ছে আমাদের b। তো খেয়াল করো, এইটুকু কিন্তু আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b লিখলাম, a মাইনাস b ইন্টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার। তো এ লিখি আগে প্রথমে আমরা a স্কোয়ার প্লাস ab। তো এ লিখবো আমরা a, এখন কিন্তু b কত 3 প্লাস b স্কোয়ার, এই তো b স্কোয়ার ইন্টুর জন্য সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন এইখানে কিন্তু আমাদের কোনো চলকের সাথে আমাদের কোনো চলক ম্যাচ করছে না, তো এখানে যোগ বিয়োগ কিছুই হবে না, যা আছে তাই থাকবে 2a মাইনাস b মাইনাস 3। ওকে, এখন এইখানে দেখো আমরা কাজ করব, সেকেন্ড ব্র্যাকেট থেকে যাচ্ছে। তো এইখানে একটা সূত্র দেখা যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। খেয়াল করো, a মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে 2a, b হচ্ছে আমাদের b। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, a b প্লাস b স্কোয়ার। ওকে, তো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই অংশটুকু আমাদের। ওকে, এখন 3 দ্বারা এটাকে আমরা কি করব, গুণ করব। তো 3 দ্বারা প্রথমে 2a কে গুণ করব, তো প্লাসে প্লাসে প্লাস 3 দ্বারা 2a কে গুণ করলে হচ্ছে আমাদের 6a, তো প্লাসে মাইনাসে মাইনাস 3 দ্বারা b কে গুণ করলে হবে আমাদের
3b। ওকে, এখন কি ছিল আমাদের প্লাস 3k স্কোয়ার করলে কি হবে আমাদের 9, তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এইখানে যা ছিল আমরা তাই লিখব 2a মাইনাস b মাইনাস 3। এখন এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হচ্ছে, তো 2k স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4, a স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস, তো এই অংশটুকু আমরা যদি গুণ করি তো এখানে হচ্ছে 4ab, 2 এবং 2 এর গুণফল হচ্ছে 4a এবং b এর গুণফল হচ্ছে ab, প্লাস b স্কোয়ার করলে b স্কোয়ার প্লাস এইখানে 6a মাইনাস 3b প্লাস 9। ওকে, এখন এইটা যা ছিল তাই থাকবে আমাদের 2a মাইনাস b মাইনাস 3। এখন এইখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে কিন্তু আমাদের কোনো সংখ্যায় ম্যাচ করছে না, 4a স্কোয়ার আছে, এখানে কিন্তু আর কোনো স্কোয়ার নেই, তো এখানে 4ab আছে, তো ab দ্বারাও কিন্তু আর কোনো সংখ্যা নেই, b স্কোয়ারও নেই, শুধু এও নেই। তো এইখানে কি লিখবো আমরা, একটু সাজিয়ে লিখবো, যেহেতু কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা ম্যাচ করছে না, তো আমরা এখানে কোনো যোগ বিয়োগ করতে পারছি না। তো এখানে আমরা কি করব, প্রথমে তো এখানে সাজানো হয়েছিল, অর্থাৎ আমাদের এখানে কোনো কাজ নেই, এটাই আমাদের অ্যান্সার। তো এই লাইনটা আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এইখানে কিন্তু কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিল নেই, অর্থাৎ যোগও যাচ্ছে না বিয়োগও যাচ্ছে না। তো এই পর্যন্ত আমাদের অ্যান্সার। তো আশা করি ক নম্বরের উৎপাদক বিশ্লেষণটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা খ অংশের সমাধান করব, তার জন্য প্রথমে খ নম্বর অঙ্কটা আমরা দেখে নিচ্ছি প্রথমে। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের খ অংশের সমাধান করার জন্য যে উদ্দীপকের মানটি প্রয়োজন, প্রথমে আমরা উদ্দীপকটা একবার দেখে নিচ্ছি। তো এখানে আমাদের উদ্দীপক হিসেবে দেওয়া আছে x সমান √5 প্লাস √2/3 এবং y সমান √5 মাইনাস √2। তো আমরা মানটা আগে প্রথমে উঠিয়ে নেব। তো নাম্বার খ দেওয়া আছে তোমার কি x সমান কি দেওয়া আছে √5 প্লাস √2/3। তো এইখানে আমাদের এই মানটার একটা কাজ করে নিতে হবে, আমাদের আর গুণ করে নিতে হবে। তো x এর হর হিসেবে আমাদের কি আছে 1 আছে, 1 দ্বারা এই অংশে গুণ, 3 দ্বারা x এর সাথে গুণ। তো কি লিখতে পারি আমরা, সুতরাং আর গুণ করলে 3 দ্বারা x কে গুণ করলে হবে আমাদের 3x। এখন এই হর 1 দ্বারা যদি আমরা এই অংশে গুণ করি তো কি হচ্ছে √5 প্লাস √2, অর্থাৎ 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তো 3x এর মান হিসেবে আমরা পেয়ে গেছি কত, √5 প্লাস √2। তো 3x এর মান হিসেবে আমাদের √2 প্লাস √5 প্লাস √2 পেয়েছি। এখন এবং আরেকটি মান দেওয়া আছে আমাদের, তো এবং লিখে আমরা লিখব y সমান √5 মাইনাস √2। তো এইখানে 3x এবং y এর মান আমরা পেয়েছি। তো এখন এই খ নম্বরে আমাদের যে মান নির্ণয় করতে বলা হয়েছে তার জন্য কিন্তু আমাদের প্লাস এবং মাইনাস উভয়ের মান প্রয়োজন। তোমরা এই দুইটা কিন্তু প্রথমে প্লাস করব এবং পরবর্তীতে মাইনাস করব। তো লিখব আমরা এখানে 3x প্লাস y। খেয়াল করো 3x এবং y এর আমরা যোগফল নির্ণয় করব। তো প্রথমে আমরা 3x এর মান কত পেয়েছি, √5 প্লাস √2, এটা কিন্তু 3x এর মান। দেন কি আছে আমাদের প্লাস, তো আমরা প্লাস দিয়ে নিলাম, এবং কি y এর মান কত আছে আমাদের √5 মাইনাস
2। এখন প্লাস রুট টু মাইনাস রুট টু কিন্তু আমাদের কাটা যাচ্ছে, তো কি থাকছে √5 এবং √5 যোগ করলে হচ্ছে আমাদের 2√5। ওকে, এখন আমরা কি পেলাম 3x প্লাস ওয়াই, এইটুকুর মান পেয়েছি কত √2√5। তো 3x প্লাস ওয়ার মান পেয়েছি আমরা 2√5। এখন এইটার মাইনাসের মান বের করব। এখন লিখব এবং 3x মাইনাস ওয়াই। তো প্রথমে 3x লিখেছি, 3x এর মান কত √5 প্লাস √2, এটা কিন্তু 3x এর মান, দেন মাইনাস আছে। এখন খেয়াল করো মাইনাসের পর কোনো সংখ্যা লিখলে কিন্তু আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয়। তো মাইনাস দ্বারা যে সংখ্যাগুলো বসবো মাইনাস দ্বারা ওই সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। তো মাইনাস এই ওয়ার মান ছিল কত আমাদের √5 মাইনাস √2, তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস √5 থাকলো। এখন মাইনাসে এখানে হবে প্লাস √2। তো √5 মাইনাস √5 কাটা যাচ্ছে, তো কি থাকছে 2√2। তো এখানে √2 ছিল আমাদের দুইটা, 2√2। তো খেয়াল করো 3x প্লাস ওয়াই এর মান হচ্ছে 2√5, 3x মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমাদের 2√2। তো আমরা দুইটা মান পেয়ে গেছি। এখন আমরা প্রদত্ত রাশি লিখে অঙ্ক শুরু করব। যেহেতু মান নির্ণয়, তো আমাদের প্রদত্ত রাশি লিখে নিতে হবে। তো খ অংশে আমাদের প্রদত্ত রাশি হিসেবে দেওয়া আছে কত 3x y ইন্টু 9x² প্লাস y², এই অংশটুকু। তো এখন এখানে আমরা একটা কাজ করব। তো 3x এইটুকু আমরা a বিবেচনা করলাম 3x, এবং y হচ্ছে আমাদের b। তো খেয়াল করো 3x আমরা a বিবেচনা করলাম, y কে আমরা b বিবেচনা করতেছি। তো এইভাবে সেমভাবে এইটা আমরা ভেঙে নেব। তো 9x² কে ভাঙলে কি পাওয়া যাচ্ছে 3x হোল স্কোয়ার প্লাস কি আছে এখানে y²। ওকে, এখন তো এইখানে কি সূত্র দেখা যাচ্ছে a এবং b, অর্থাৎ ab এর সূত্র কি, ab এর সূত্র হচ্ছে আমাদের a প্লাস b বাই 2 হোল স্কোয়ার। এই তো a প্লাস b, এ কিন্তু আমরা 3x কে ধরেছি, a প্লাস b হচ্ছে y, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো এই অংশের সূত্র কিন্তু আমাদের এই পর্যন্ত, এবং এই অংশটাই এর সাথে কি ছিল গুণাকারে ছিল। তো এটা গুণাকারে প্রকাশ করার জন্য কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে। এখন a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত, এইখানে কিন্তু a² প্লাস b² যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এখানে ab এর মান আমাদের দেয়া নেই, তার জন্য এই অনুসিদ্ধান্তটি আমাদের প্রয়োগ করা যাবে না। আমরা সূত্র প্রয়োগ করব। a² প্লাস b² সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এই তো a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। ওকে, এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এইখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থেকে যাচ্ছে। তো খেয়াল করো 3x প্লাস ওয়াই, এটার মান হিসেবে আমরা কি পেয়েছিলাম 2√5। তো এটার মান ছিল আমাদের 2√5 বাই ছিল কত 2। তো এটা হোল স্কোয়ার। খেয়াল করো 3x প্লাস ওয়াই মান কিন্তু আমরা 2√5 পেয়েছি, বাই ছিল আমাদের 2 হোল স্কোয়ার। ওকে, এখন মাইনাস, এখন এই যে 3x মাইনাস ওয়াই মান পেয়েছি আমরা 2√2 বাই ছিল 2 হোল স্কোয়ার। ওকে, ইনটু সম্পর্কের জন্য সেকেন্ড ব্র্যাকেট। এখন এই পাশে তোমার সেকেন্ড ব্র্যাকেট থেকে যাচ্ছে 3x প্লাস ওয়াই এর মান হচ্ছে কত 2√5 হোল স্কোয়ার ছিল, প্লাস এটার মান হচ্ছে 2√2 হোল স্কোয়ার বাই 2। এখন
আমরা স্কোয়ারগুলো কাজ করব। এইখানে 2 এবং 2 কাটা যাচ্ছে, এইখানে 2 এবং 2 কাটা যাচ্ছে। তো এখন সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট। তো রুট আর স্কোয়ার কাটা যায় থাকছে কত 5 মাইনাস এইখানে রুট স্কোয়ার কাটা যায় থাকছে 2। ওকে, এইখানেও সেকেন্ড ব্র্যাকেট লাগছে না, কি থাকবে ফার্স্ট ব্র্যাকেট। খেয়াল করো 2কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4 এবং কি রুট স্কোয়ার কাটা যায় থাকছে কত 5 প্লাস এইখানে 4 ইন্টু রুট স্কোয়ার কাটা যায় থাকছে 2/2। ওকে, এখন যে কাজটা করবো 5 থেকে আমরা যদি 2 মাইনাস করি, তো 5 থেকে 2 মাইনাস করলে হচ্ছে আমাদের কত 3। তো 3 লিখলাম ইন্টু এইখানে ইন্টু, তো 4 এবং 5 এর গুণফল হচ্ছে কত 4 এবং 5 এর গুণফল হচ্ছে আমাদের 20। ওকে, প্লাস 4 এবং 2 এর গুণফল হচ্ছে আমাদের 8 বাই কত ছিল 2। তো এখন খেয়াল করো এখন আমাদের 3 কিন্তু ইন্টু ছিল, ইন্টু থাকলো 3 ইন্টু এইখানে 20 এবং 8 এর যোগফল হচ্ছে আমাদের 28 বাই হচ্ছে 2। তো 2 দ্বারা 28কে কাটলে আমাদের কি হচ্ছে, ভাগ করলে আমাদের 14 হচ্ছে। তো এখন 14কে 3 দ্বারা গুণ, তো 14কে 3 দ্বারা গুণ করলে কি হবে 42। তো 3 দ্বারা 14কে গুণ করলে হচ্ছে আমাদের 42, অর্থাৎ আমাদের খ অংশের মান হচ্ছে 42। এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি আমাদের খ অংশের মান নির্ণয় ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা গ অংশের প্রশ্নটা একবার দেখে নিচ্ছি। তো শিক্ষার্থীরা গ অংশের সমাধান করার জন্য আমাদের উদ্দীপকের একটি মান প্রয়োজন। তাই প্রথমে আমরা উদ্দীপকটি দেখে নিচ্ছি একবার। তো নাম্বার গতে আমাদের উদ্দীপকের যে মানটা প্রয়োজন সেটা হচ্ছে দেওয়া আছে y সমান কি আছে আমাদের √5 মাইনাস √2। তো এই মানটা দেওয়া আছে আমাদের, খেয়াল করো। তো এই মানটাকে আমাদের কি করতে হবে, ভগ্নাংশ আকারে আগে প্রকাশ করতে হবে। তো কি করব আমরা, প্রথমে বিপরীতকরণ করে নিচ্ছি। তো 1/y, অর্থাৎ এই y এর হর ছিল আমাদের 1, তো এটা কিন্তু আমরা বিপরীতকরণ করলাম। তো 1কে আমরা লব করলাম এবং কি লবকে আমরা হর করে নিলাম। তো এই পাশে বিপরীতকরণ করা হয়েছে, এই পাশেও কিন্তু সেম তাই করতে হবে, √5 মাইনাস √2 ফাইন। তো বাই কত, সরি এখানে হবে আমাদের 1/√5 মাইনাস √2। তো বিপরীতকরণ করলাম। এখন বিপরীতকরণ করার পর যে কাজটা, এই পাশে কোনো কাজ নেই। এখন এই যে এই পাশে ছিল আমাদের √5 মাইনাস √2, তো এর বিপরীত মান দ্বারা লব এবং হরকে আমাদের গুণ করতে হবে। এখানে √5 মাইনাস √2 ছিল, তো বিপরীত মান হবে √5 প্লাস √2, এইখানে √5 প্লাস √2। তো বিপরীত মান দ্বারা আমরা লব এবং হরকে গুণ করলাম, করার পর 1/y ইকুয়াল হচ্ছে √5 প্লাস √2। এই অংশে কোনো কাজ নেই, এইখানে তোমার সূত্র দেখা যাচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, এখন বা 1/y, তো এখানে √5 প্লাস √2, তো রুট স্কোয়ার কাটা যায় থাকছে কত 5 মাইনাস এখানে রুট স্কোয়ার কাটা গেলে থাকছে কত 2। তো মাইনাস করলে কি হচ্ছে আমাদের 1/y ইকুয়াল √5 প্লাস √2/3। তো এখন যে কাজটা করব আমরা, এই 3 এই পাশে আমাদের ভাগ আকারে ছিল, এই পাশে আসলে কি হবে আমাদের গুণ আকারে চলে আসবে। তো আমরা কি লিখতে পারি 3 ইন্টু 1/√5
ওয়াই ইকুয়াল, এর নিচে হর ছিল আমাদের কত 1, 1 দ্বারা এটা গুণ করলে √5 প্লাস √2। তো সুতরাং 3 দ্বারা যখন 1/y-কে আমরা গুণ করব, তো গুণ হিসাবে কিন্তু কোথায় যাবে, আমাদের লবের সাথে গুণ হবে। তো 3/y ইকুয়াল হচ্ছে √5 প্লাস √2। ফাইন। তো এখন আমরা কিন্তু দুইটা মান এখানে পেলাম, একটা y এর মান হচ্ছে √5 মাইনাস √2 এবং 3/y এর মান হচ্ছে আমাদের √5 প্লাস √2। এখন এই দুইটা যেহেতু আমাদের মাইনাসকৃত মান চেয়েছে গ অংশে, তো আমরা এই দুইটা মান কি করবো, এখন আমরা মাইনাস করে নেব। তো সুতরাং এখানে 3/y মাইনাস y, খেয়াল করো 3/y এইটা আর এইটা আমাদের কি করতে হবে, মাইনাস করে নিতে হবে। তো এখন খেয়াল করো এইটার মান ছিল আমাদের কত, √5 প্লাস √2। তো মাইনাসের পর চিহ্ন পরিবর্তন হয়, তো কি লিখবো আমরা, √5 মাইনাসে প্লাস √2। এখন প্লাস √5 মাইনাস √5 কাটা যাচ্ছে, থাকছে কত, √2 এবং √2 এর যোগফল হচ্ছে 2√2। তো আমরা 3/y মাইনাস y এর মান হিসেবে পেয়েছি কত, 2√2। এখন লেফট হ্যান্ড সাইডটুকু আমরা করে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল আমাদের 27/y³ মাইনাস y³। খেয়াল করো এই টাইপের একটা মান ছিল বিধায় কিন্তু আমরা এরকম একটা মান বের করে নিলাম। তো এখন প্রথমে ভেঙে নেব আমরা, 27কে ভাঙলে পাওয়া যাচ্ছে কত, 3 এবং বাই y এখানে ছিল আমাদের হোল কিউব। খেয়াল করো এই 3কে যদি আমরা কিউব করি তো আমাদের কি হচ্ছে 27 এবং y-কে কিউব করলে কিন্তু আমাদের y³ হচ্ছে। ওকে, মাইনাস এখানে আমাদের y³। এখন দেখো a³ মাইনাস b³ মাইনাস b³ সূত্র আমরা এখানে প্রয়োগ করব। a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b, এটুকু কিন্তু a মাইনাস এটা হচ্ছে b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3a হচ্ছে 3/y, 3ab হচ্ছে y ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। ওকে, y কাটা যাচ্ছে, এইটুকুর মান আমরা কত পেয়েছি, 2√2। এইটুকুর মান কিন্তু আমরা 2√2 পেয়েছি, এখানে ছিল আমাদের হোল কিউব প্লাস 3 এবং 3 গুণ করলে হচ্ছে আমাদের 9 ইন্টু এইটার মান হচ্ছে আমাদের 2√2। ওকে ফাইন। এখন ক্যালকুলেশন করো, 2কে কিউব করলে হচ্ছে আমাদের 8 ইন্টু √2কে কিউব করলে কত হবে, √2কে কিউব করলে হচ্ছে আমাদের 2√2, অর্থাৎ √2 এখানে কয়টা ছিল, তিনটা √2 যখন আমরা গুণ করব, তো দুইটা √2 গুণ করলে কিন্তু আমাদের কি হচ্ছে √2 স্কোয়ার, আরেকটা √2 থেকে যাচ্ছে, তো √ স্কোয়ার কাটা যায়, থাকছে কত আমাদের 2, আরেকটা √2, অর্থাৎ √2কে কিউব করলে হচ্ছে 2√2। এখন প্লাস এইখানে 9 দ্বারা 2কে গুণ করলে হচ্ছে 18√2। তো এখন খেয়াল করো 8 দ্বারা 2কে গুণ করলে হচ্ছে আমাদের 16√2 প্লাস 18√2। তো 16√2 এবং 18√2 যোগ করলে হচ্ছে আমাদের 34√2। এখানে ছিল আমাদের 16√2 এবং এইখানে ছিল আমাদের 18√2। তো এই দুইটা যোগ করলে টোটাল √2 হচ্ছে কয়টা, 34√2। তো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি ভালোভাবে আমরা গ অংশের সমাধানটা বুঝতে পারছি, খুবই সহজ ছিল। আমাদের প্র্যাকটিস করলে সকল অঙ্ক এরকম সহজ মনে হবে। তো আমরা বেশি বেশি করে অনুশীলন করব আর বারবার অনুশীলন করব। তো আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই, ধন্যবাদ।
সবাইকে।